এখানে আপনারা বিভিন্ন দলমতের লোক আছেন না? কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, কেউ কওমি, কেউ আলিয়া, কেউ সাদা টুপি, কেউ কালো টুপি, কেউ লম্বা টুপি, কেউ গোল টুপি। দলীয় মতভেদ থাকতেই পারে না? কথা বলেন। আমি আপনাদেরকে একটা করজোর অনুরোধ করে যাই, দলীয় মতভেদ থাকতেই পারে, তা থাকবে রাজপথে, তা থাকবে সংসদে, তা থাকবে যার যার মাদ্রাসায় আর যার যার পীরের খানকায়, কিন্তু তিনটি ইস্যুতে আমরা সব দলমতের মুসলমান এক হয়ে যাব। হবেন? কয়টি ইস্যুতে? তিনটি ইস্যুতে। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। রাজি আছেন? বাংলাদেশে মুসলমানদের মৌলিক দাবি আদায় আমরা এক হয়ে যাব, আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা এক হয়ে যাব। এই ক্ষেত্রে কে কোন দল, কোন পীরের মুরিদ, কওমির না আলিয়ার, এগুলো দেখার সুযোগ। যদি এগুলো দেখতে যান, তারপর কার টুপি লম্বা, কার টুপি গোল, এগুলো দেখেন না, তাহলে দেশ হারাবেন। দেশ হারালে কল্লা থাকবে না, কল্লা না থাকলে টুপি লাগাইবেন কই? হ্যাঁ, তো তিনটা স্বার্থে আমরা এক হয়ে যাব। ঠিক আছে? আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? চিল্লায় বলেন তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? কিন্তু মানুষকে তারা ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নামও রাখে। তাই বলে কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে দেখবেন কংগ্রেসের হিন্দু এমপিরা মাথায় সাদা লম্বা টুপি লাগায়। তাই বলে কি তারা মুসলিম হবে? যখন গজব এসেছে কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যেই তারা 100 সেন্টার করে ফেলেছে বাংলাদেশ। কতগুলো? আপনাদের গাজীপুর বোট বাজারের কাছে সেন্টার করে ফেলছে। ওই শালবাগানের জঙ্গলে যে ওরা প্রোগ্রাম করে গোপনে। বাংলাদেশে 100 সেন্টার করে ফেলেছে। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেন।